যদি তুমি আজকের পর থেকে গ্রামার না পারো তবে তুমি আমায় বলো। গ্রামার কত সহজ, সে যেই গ্রামারই হোক। কেন গ্রামার সোজা হবে, কিভাবে গ্রামার সোজা হবে আজকে বুঝবো। আমরা শিখছিলাম কি জয়েনিং। আজকের পর থেকে জয়েনিং নিয়ে ভয় থাকবে না। প্রত্যেকের নজর আমার দিকে থাকবে, যারা অনলাইন ক্লাসেস করছো প্রত্যেকটা জায়গা আমি সরে যাচ্ছি, ভিডিও পজ করে সুন্দর করে লিখে নেবে। আমরা যেই সেন্টেন্সের জয়েনিং শিখছি সেই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আমরা দুটো জিনিস একসঙ্গে শিখবো, জয়েনিং এবং স্প্লিটিং। সিম্পল সেন্টেন্স করতে গেলে প্রথম নিয়মটা আমরা লিখেছিলাম ইনফিনিটিভ, তাই না বাবুরা? আজকে আমরা ইনফিনিটিভ দিয়ে শিখবো। সবাই মন দিয়ে শোনো। এই ইনফিনিটিভটা কি, ভাতে দেয় না সেদ্ধ খায়, কি জিনিস? দেখো, ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রথম ফরমেশনটা বসে। তার মানে টু ওয়েন্ট হবে না টু গো হবে, এটা বুঝি। কখন হয়? জন্য অর্থে হয়। যারা ক্লাস চলাকালীন এদিক সেদিক গল্প করছে, যারা ক্লাস চলাকালীন ক্লাস না করে এদিক সেদিক গল্প করে, বন্ধুর দিকে তাকায়, বান্ধবীর দিকে তাকায়, আগামী দিন আসবে যেদিন তুমি গল্প করার নিজের সঙ্গেও সময় পাবে না। জীবনে এত কঠিন শাস্তি তোমার জন্য রেখে দিয়েছে। তুমি যেভাবে নিজের জীবনকে ফাঁকি দেবে, প্রত্যেকটা ফাঁকি তোমাকে লাইফ সুদে আসলে ফেরত দেবে, মনে রেখে দাও। তাহলে কোন অর্থে আসে? জন্য অর্থে। একটু বুঝি। প্রথমত বুঝলাম ইনফিনিটিভ মানে টু প্লাস V1। দ্বিতীয়ত বুঝলাম জন্য অর্থে আমার দুটো সেন্টেন্সকে জয়েনিং করতে হবে। চলো আসি। নেতাজি রিচড রাঙ্গুন। নেতাজি রেগুন পৌঁছেছিলেন। হিজ অবজেক্ট, তার উদ্দেশ্য ছিল টু ফর্ম এ লিবারেশন আর্মি, একটা স্বাধীনতা সেনাদল তৈরি করা, তাই তো? স্বাধীন সেনাদল। তাহলে তিনি রেগুনে কেন গেছিলেন? কিসের জন্য গেছিলেন? দল গঠন করতে, আর্মি গঠন করতে, তাই তো? তাহলে সবার আগে আমি কি করলাম? মানেটা বোঝার চেষ্টা করলাম। তোমরা কি করতে? নিয়মে ফেলার চেষ্টা করতে। তাহলে ভুল। তাহলে এক নম্বর ভুল এটাকে এখানে করি, মানে বোঝো। তাহলে নেতাজি গিয়েছিল রাঙ্গুনে কেন? টু ফর্ম এ লিবারেশন আর্মি। তাহলে জয়েনিং হলো নেতাজি রিচড রাঙ্গুন। এবার কি টু বসেই আছে, ফর্ম এ লিবারেশন আর্মি। খুব কঠিন বাবা। এখানে নাই টু করে দেওয়া আছে, অধিকাংশ জায়গায় এই ফুল স্টপে আমাকে কি লিখতে হবে? টু, তাই তো? আই অ্যাম ওপেনিং আ নিউ ইউটিউব চ্যানেল। আমি খুলছি একটি নতুন ইউটিউব চ্যানেল। আই শ্যাল পোস্ট ভিডিওস দেয়ার। আমি সেখানে কি পোস্ট করব? ভিডিও। তাহলে আমি কেন খুলছি? তাহলে এই বাক্য যেমন আছে তেমন। টু এর পরে আমার কি কাজ? আই লেখা যাবে না, শ্যাল লেখা যাবে না, পরে আছে কি? পোস্ট ভিডিওস। দেয়ারটা লেখা যাবে না। কেন বলতো বাবু দেয়ার লেখা যাবে না? অলরেডি আমি তো ইউটিউব লিখে দিয়েছি, তা দেয়ার আমি লিখবো কেন? দুটো বুঝিয়েছি, বুঝতে পেরেছি? লাউডলি, মোর লাউডলি। এরপরে এবার দেখো, একটু উল্টোটাও ঘটে মাঝে মাঝে। হি হ্যাজ টু মেইনটেইন হিজ ফ্যামিলি। তাকে তার পরিবার চালাতে হয়। এখানে ইনফিনিটিভ বসে আছে, কে বলতো মা? হি ওয়ার্কস হার্ড। সে কঠোর পরিশ্রম করছে। তাহলে কঠোর পরিশ্রম কেন করছে? ভেরি গুড, হি ওয়ার্কস হার্ড টু। খুব কঠিন বাবা, খুব কঠিন।
আচ্ছা, 5 দাগেরটায় আসি। দে কেম টু ইডেন গার্ডেন্স, তারা ইডেন গার্ডেন্সে এসেছিল। ইট ওয়াজ ফর ওয়াচিং অ্যান আইপিএল ম্যাচ, এটা ছিল আইপিএল খেলা দেখার জন্য। তাহলে কেন এসেছিল? তাহলে ইনভার্ট কমা, এখানে এই ফুল স্টপ জায়গায় কি লিখবো? টু এর পরে কি লিখবো? V1। তাহলে এখানে ভার্ব কোনটা? তাহলে ওয়াচিংটা কি হয়ে যাবে? কঠিন। আয় তুই এখানে করে দে। যে সেন্টেন্সে করছি, কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সবাই ভালো করে বোঝো, ও তোমাদের প্রতিনিধি, একজন রিপ্রেজেন্টেটিভ, তোমাদের হয়ে এখানে বোঝার চেষ্টা করছে। এই বাক্যটা তুই সবার আগে কি করবি? অর্থ বুঝবি। তারা এসেছিল কোথায়, কেন, এবার তুই কিভাবে জয়েনিং করবি? ইনফিনিটিভ দিয়ে কি লিখবি বল? লেখ দে কেম টু ইডেন গার্ডেন্স। তুই কি করে বুঝলি এখানে টু ওয়াচ হবে? ভেরি গুড। আর জন্য অর্থে কেন তারা এসেছে? এটা কি খুব কঠিন? প্রত্যেকটা গ্রামার বুঝিস? ভেরি গুড, কর। দে কেম টু, ইজি লিখে রাখ, ইডিজি লিখে রাখ। হ্যাঁ, ইডেন গার্ডেন্স টু, কি করবি? হ্যাঁ, কারণ টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়? জোরে বলি, ফার্স্ট ফর্ম। ওয়াচ অ্যান আইপিএল ম্যাচ, ডট ডট দিয়ে দে। কঠিন। আয়, আহা শোনা, আমি যাচ্ছি যাচ্ছি। হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্যি কথা বলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সেটাতে ভয় পায় না। তাহলে ভয় পায় না কার জন্য? তাহলে কোন পার্টটা আগে আসবে? তাহলে হি ইজ নট অ্যাফ্রেড। ও বাবু, অ্যাফ্রেড এর পরে কি বসবে আবার? টু। টু এর পরে কি? স্পিক। কঠিন, কঠিন। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, পেরেছি পেরেছি। এইবার হি ইজ ভেরি ক্লেভার, সে খুবই চালাক, তাই জন্য এই কাজটা, এই মিস্টেকটাও করতে পারে না। তাহলে এই ভেরি বা সো এর জায়গায় আমাকে লিখতে হবে টি ডবল ও। বলেছি উচ্চারণটা ছু ছু। সাবধানে, একটু কভার আপ ইউর ফেস, মুখটা ঢেকে নিয়ে, না হলে ম্যাডাম যদি বলে যে কি থু, সাবধানে। তাহলে এটা হবে হি ইজ টু ক্লেভার। ইনভার্ট কমা তুলে কি? টু এর পরে কি লিখবো? তাহলে পড়ে আছে কে? মিক্স। কঠিন বাবারে। সব কটা বুঝতে পেরেছি। এ কটা এক্ষুনি সিডব্লিউ করব, এক্ষুনি এখানে করব। এই চারটে লেখো, তোমাদের দ্বারাই করাবো। আই হ্যাভ হার্ড অফ হিজ ফেলিয়ার, আমি শুনেছি তার ব্যর্থতার কথা। আই এম সরি, আমি দুঃখিত। কিসের জন্য দুঃখিত? I am sorry to heard of দাঁড়াতে হবে। ইয়েস, বলো, চাপ নেই। টু, his failure. ইয়েস লেখো। আই কার কার হয়েছে এটা? আই এম সরি টু হিয়ার অফ হিজ ফেলিয়ার। কার কার হয়েছে? হাত তোলো। ভেরি গুড। আই এম সরি টু হিয়ার অফ হিজ, ঠিক আছে, ঠিক আছে। ইয়েতে এটা লিখেছি। আচ্ছা, এরপরে উই হ্যাভ সাম বিলস উই মাস্ট পে দেম, আমাদের কিছু বিল আছে, আমাদের সেগুলোকে দিতে হবে। আয় তৃষা, তাহলে বিলগুলো কিসের জন্য আছে? পে করার জন্য। কর, কিভাবে করবি? দেম লেখা যাবে না, টু পে। ভেরি গুড, হাততালি দাও, হাততালি দাও। উই হ্যাভ সাম বিলস টু পে, উই হ্যাভ সাম বিলস টু। বাহ, ফুল স্টপ। সব মুছে দিলি তো? এবার দ্য ট্রেনস স্টপ অ্যাট এভরি স্টেশন, ইট ইজ ফর পিকিং আপ প্যাসেঞ্জার্স। তাহলে প্রত্যেক স্টেশনে ট্রেন কেন দাঁড়ায়? পারবি করতে তুই? চলে আয়।
চলে আয়। দ্য ট্রেন স্টপ অ্যাট এভরি স্টেশন। বল উত্তরটা তুই আমায় বল। Train stop at every station to picking up passengers. টু 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 কি বললি? পিকিং আপ হয় কোনোদিন? হ্যাঁ, তাহলে দ্য ট্রেন স্টপস অ্যাট এভরি স্টেশন টু পিক আপ। কঠিন। আচ্ছা চলে আয়। শুভ্রনীল না অভ্রনীল? চলে আয়। অভ্রনীল তো? হ্যাঁ অভ্রনীল আসো। অভ্রনীল বলো এর উত্তরটা বলো। আই এম সো টায়ার্ড, আই ক্যান নট ওয়াক এনিমোর। বলো আই এম টু টায়ার্ড টু। ভেরি গুড, হাততালি দাও। এই পাঁচটা জায়গা ওই পাশ দিয়ে যাবে, যারা যাবে ওই পাশ থেকে যাবে। আচ্ছা তাহলে আমরা যে ইনফিনিটিভ দিয়ে করলাম, কঠিন লেগেছে? সহজ তো? এই এক্সাম্পল গুলো ওই বাড়িতে মনে রাখো, এর মধ্যে থেকে এই পরীক্ষায় দেবে। এবার আয় তোর একটু মন দিয়ে বোঝ। আমরা যে নিয়মটা আজকে শিখছি তার নাম নাউন, অথবা তুমি বলতে পারো এইটাকে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেজ ইন অ্যাপোজিশন। এবার একটু ব্যাপারটা বুঝতে হবে। অ্যাপোজিশন মানে কি? পাশাপাশি বসানো। কত সোজা দেখে নে, ভালো করে তোরা বোঝার চেষ্টা কর। প্রথম এক্সাম্পলটায় মাদার টেরিজা হয় একজন সন্ন্যাসিনী মহিলা, তার আত্মায় সন্ন্যাস। তিনি তৈরি করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি। মিশনারিজ অফ চ্যারিটি। আচ্ছা মাদার টেরিজার পরিচয়টা কি? যে মাদার টেরিজা সেই কিন্তু আ সেন্টলি সোল, তাই নয় কি বাবু? তাহলে এইটা একটা নাউন আর এটা একটা নাউন, এই দুটো নাউনকে পাশাপাশি বসানোকেই বলা হবে কি? নাউনের। তাহলে মাদার টেরিজা আর এই নাউনটা যদি মাঝখানে বসতে গেলে বাধা দিচ্ছে কে? মেয়ের বাবা। ইজ, সময় বলছে হ্যাঁ, তাই তো? তাহলে বাধা দিচ্ছে কে? ইজ। তাহলে ইজের জায়গাটা কমা দিয়ে দাও, বোমা দিয়ে উড়িয়ে দাও। তাহলে মাদার টেরিজা কমা এ সেন্টলি সোল। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এই দুজন ব্যক্তির একটা কাজ, কি কাজ? তারা কিন্তু মানে তৈরি করেছিল মিশনারিজ অফ চ্যারিটিজ। দেখো তুমি কি কোনদিন লিখতে পারবে রাম হি ইজ এ গুড বয়? কারণ যে বাক্যে তুমি নাউন লিখছো সে বাক্যে প্রোনাউন লিখতে পারবে না। তাহলে এখানে হি লেখা যাবে বা সি লেখা যাবে? তাহলে এই জায়গা একটা কি? তাহলে আমার কাজ কিছুই না, বিভার্ব তুলে কমা, হিসি তুলি কমা, যা আছে তাই খোঁচা। কঠিন। পরের নিয়মটা দেখি। বাইরন ওয়াজ আ গ্রেট পোয়েট। তাহলে আমি এখানে কি করব? কমা, বাইরন কমা গ্রেট পোয়েট, হি তুলে কমা। এই কঠিন। চলো 4 দাগেরটা বলো তোমরা। 4 দাগের উত্তরটা কি হবে বলো? এসআরকে ইজ আ বলিউড সুপারস্টার। এই 4 দাগের উত্তরটা তোরা বল আমায় একটুখানি। এসআরকে এ, তাহলে এই কমা এই কমা। আচ্ছা তোরা এটা বল, গান্ধীজির পরিচয় কি? এ নাকি তবে হ্যাঁ, তবে হ্যাঁ কিছু জিনিস রয়েছে, যেমন ধরো এটা থাকতে পারে। জুরাসিক পার্ক এই সিনেমাটা যেটা, আর অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্মও সেইটা। তাহলে জুরাসিক পার্ক কমা অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম, এটা উনি জানি। কিন্তু এইখানে স্টেফেন মেডিটটাকে কোথায় লিখবো? শুরুতে লিখবো। কিরকম? স্টেফেন মেড কি তৈরি করেছিল? জুরাসিক পার্ক কমা দিয়ে অ্যান আউটস্ট্যান্ডিং। তাহলে ব্যতিক্রমীটাও জানতে হবে, আর উল্টোটা জেনে গেলেই স্প্লিটিং জানা কমপ্লিট। বুদ্ধি করে পড়লে বারবার আর বোকার মতো শিখতে হয় না। যাই